একটা ছোট্ট গ্রামে থাকত এক বুড়ি। গ্রামে সবাই তাকে বুড়িমা বলেই ডাকত। বুড়িমার নিজের বলতে তেমন কিছুই ছিল না, না বড় বাড়ি, না জমি জমা। শুধু গ্রামের হাটের পাশে একটা বড় গাছের তলায় ছোট্ট একটা দোকান ছিল। সেই দোকানেই সে সারাদিন বসে বড়ি বিক্রি করত। কিন্তু বুড়িমার বানানো বড়ির স্বাদ ছিল একেবারে অন্যরকম। যে একবার খেত সে আবার না খেয়ে থাকতে পারত না। আশেপাশের অনেক গ্রাম থেকেও লোকজন আসত তার বড়ি কিনতে। বুড়িমার সংসারে আর কেউ ছিল না, শুধু ছিল তার একমাত্র নাতনি। মেয়েটা ছিল খুব সুন্দর, শান্ত আর ভীষণ বুদ্ধিমতী। ছোটবেলায় তার মা বাবা মারা গিয়েছিল, তাই সে তার ঠাকুমার কাছেই বড় হয়েছে। নাতনিটা সব সময় ঠাকুমার খেয়াল রাখত। দোকানে বসে বড়ি শুকানো, গুছিয়ে রাখা, খদ্দেরদের দেওয়া, সব কাজেই সে ঠাকুমাকে সাহায্য করত। গ্রামের সবাই মেয়েটাকে খুব ভালোবাসত। সেই একই গ্রামে থাকতেন এক জমিদার বাবু। তার ছিল বিশাল জমিদারি আর অনেক ধন সম্পত্তি। কিন্তু তার স্ত্রী বহু বছর আগেই মারা গিয়েছিলেন। সংসারে তার একমাত্র ছেলে ছিল। ছেলেটা ছিল ভদ্র, শান্ত আর শিক্ষিত। একদিন দুপুরবেলা জমিদার বাবু হাটে বেরিয়েছিলেন। হাঁটতে হাঁটতে তিনি বুড়িমার দোকানের সামনে এসে দাঁড়ালেন। বুড়ি, তোমার বড়ির খুব নাম শুনেছি, একটু দাও তো। বুড়িমা হেসে বলল, অবশ্যই বাবু, এই নিন। জমিদার বাবু বড়ি কিনে দোকানের সামনে বসে গল্প করছিলেন। ঠিক তখনই দোকানের ভেতর থেকে বুড়িমার নাতনি একটা ঠান্ডা শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে এলো। সে বলল, ঠাকুমা, খুব গরম পড়েছে, একটু শরবত খেয়ে নাও। জমিদার বাবু প্রথমবার মেয়েটাকে ভালো করে দেখলেন। তার ভদ্র ব্যবহার, মিষ্টি কথা আর শান্ত স্বভাব দেখে তিনি খুব খুশি হলেন। মনে মনে ভাবলেন, এই মেয়েটা আমার ছেলের জন্য একদম উপযুক্ত। তিনি বুড়িমাকে জিজ্ঞেস করলেন, বুড়ি, এই মেয়েটাকে? বুড়িমা বলল, ও মা বাপারা আমার একমাত্র নাতনি। জমিদারবাবু একটু হেসে বললেন, আরে আগে তো বলনি তোমার এমন সুন্দর নাতনি আছে। আমি তো অনেক দিন ধরে আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছি। বুড়িমা একটু লজ্জা পেয়ে বলল, আপনি এত বড় মানুষ আর আমরা গরিব, তাই কিছু বলিনি। জমিদারবাবু বললেন, আমি গরিব ধনী দেখি না, মানুষ দেখি। তোমার নাতনিটাকে আমার খুব পছন্দ হয়েছে। যদি তোমরা রাজি থাকো, আমি ওকে আমার ছেলের বউ করে নিতে চাই। নাতনি তখন একটু ভেবে বলল, আমি যদি বিয়ে করে চলে যাই, তাহলে আমার ঠাকুমার কি হবে? জমিদারবাবু হেসে বললেন, তোমার ঠাকুমাও আমাদের সঙ্গেই থাকবে, আমি তাকে নিজের মায়ের মতোই রাখব। এই কথা শুনে নাতনির মন গলে গেল। বুড়িমার চোখে জল চলে এলো আনন্দে। জমিদারবাবু নিজের গলা থেকে একটা সোনার হার খুলে মেয়েটার গলায় পরিয়ে দিলেন আর আশীর্বাদ করে চলে গেলেন। কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে বিয়ে হল। পুরো গ্রাম আলো আর সাজে ঝলমল করে উঠল। বুড়িমা আর তার নাতনির ভাগ্য যেন এক মুহূর্তে বদলে গেল। বিয়ের পরদিন ছিল বউভাত। জমিদার বাড়িতে বিশাল আয়োজন করা হয়েছিল। অনেক লোককে নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ একটা বড় সমস্যা দেখা দিল। যেই রান্নাবান্নার জন্য নামী রাঁধুনি আসার কথা ছিল, সে আর আসতে পারল না। কারণ গ্রামটা ছিল নদীর ওপারে, আর সেই দিন নদীতে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় নৌকা চলা বন্ধ হয়ে গেল। জমিদারবাবু ভীষণ চিন্তায় পড়ে গেলেন। এত লোক এসেছে, এত আয়োজন, এখন কি হবে? ঠিক তখন নতুন বউ শান্তভাবে এগিয়ে এসে বলল, বাবা মশাই, আপনি চিন্তা করবেন না, আমি আর আমার ঠাকুমা মিলে রান্না করে দেব। জমিদারবাবু অবাক হয়ে বললেন, তুমি পারবে? বউটি হেসে বলল, আমাদের হাতের রান্না গ্রামের সবাই চেনে, বাড়িতে যা আছে তা দিয়েই আমরা কিছু না কিছু করে দেব। তারপর সে ঠাকুমাকে নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। চাল, ডাল, কিছু সবজি, এসব দিয়ে তারা বানালো গরম গরম খিচুড়ি। সঙ্গে বানালো পায়েস, চাটনি। এদিকে জমিদারবাবু কষ্ট করে বাজার থেকে সামান্য ইলিশ মাছ জোগাড় করেছিলেন। সেই মাছ ভেজেও পরিবেশন করা হলো। এক এক করে অতিথিরা খেতে বসলেন। জমিদারবাবু দূরে দাঁড়িয়ে চিন্তায় ছিলেন। এত বড় ভোজ, সবাই কি সন্তুষ্ট হবে?
কিন্তু কিছুক্ষণ পরেই আশ্চর্য ঘটনা ঘটল। সবাই খেতে খেতে বলল, আহা, এ তো রান্না নয়, যেন অমৃত। এমন সুস্বাদু খিচুড়ি জীবনে খাইনি। পায়েসটা যেন স্বর্গের খাবার। সবাই পেট ভরে মন ভরে খেয়ে খুব প্রশংসা করতে লাগল। জমিদার বাবুর মুখে তখন হাসি ফুটে উঠল। তার বাড়ির সম্মান রক্ষা হল। খাওয়া শেষ হওয়ার পর তিনি নতুন বউয়ের কাছে এসে বললেন, আজ তুমি আমাদের বাড়ির মান রক্ষা করেছ। তিনি নিজের হাতে বাড়ির বড় চাবির গোছা তুলে দিয়ে বললেন, আজ থেকে তুমি এই জমিদার বাড়ির অন্নপূর্ণা। এই বাড়ির সব দায়িত্ব আজ থেকে তোমার হাতে। বুড়িমা পাশে দাঁড়িয়ে আনন্দে কাঁদছিলেন। গরিব ঘরের সেই ছোট্ট মেয়েটা আজ হয়ে উঠল এক বড় বাড়ির অন্নপূর্ণা বৌমা, যে শুধু রান্নায় নয়, ভালোবাসা আর বুদ্ধিতে সবার মন জয় করেছিল। এইভাবেই প্রমাণ হল, মানুষের বড়ত্ব ধন সম্পত্তিতে নয়, তার গুণ আর হৃদয়ের ভালোবাসায়। গল্পগুলো কেমন লাগছে তোমাদের জানাতে ভুলো না। প্লিজ লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।